প্রতি বছরের ন্যায় এবার উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে আয়োজিত হলো মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। পানিট্যাঙ্কির রুরাল ডেভেলপমেন্ট এডুকেশনাল সোসাইটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাতাসী পিএসএ ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে দৌড় প্রতিযোগিতাটি রাজা রামমোহন নবোদয় বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় 14 বছর ঊর্ধ্বে অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। সকাল থেকেই প্রতিযোগিতাকে ঘিরে অনুষ্ঠান স্থলে ছিল উৎসবের পরিবেশ। প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সদস্য, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পানিট্যাঙ্কি রুরাল ডেভেলপমেন্ট এডুকেশনাল সোসাইটির সম্পাদক বিমল সিনহা বলেন, বর্তমান সময় শিশু ও যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করা প্রয়োজন। মোবাইল ফোন ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রেখে তরুণ প্রজন্মকে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে শক্তিশালী করে তুলতেই খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই লক্ষ্যে প্রতি বছর এই ধরনের ক্রীড়ামূলক কর্মসূচির আয়োজন করা হয়। আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে এই ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মসূচি আরও বড় পরিসর আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। খেলাধুলার মাধ্যম দিয়ে সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার বার্তাই এদিন অনুষ্ঠানের মূল লক্ষ্য হয়ে ওঠে। ভালো অর্গানাইজ করছে, এখানে আসে ভালো লাগতেছে, বাচ্চাগুলো মানে ডান্স করছে, ডান্স প্র্যাকটিস এখানে ভালো করছে। তো আজকে এখানে আসি অনেক ভালো লাগতেছে। আর পিআরডিএফ কে অনেক ভালো ভালো ধন্যবাদ যে আমাকে এখানে ডাকছে। আপনি তো সোনা জয়ী, তারপরে আজকে ম্যারাথন জয়ী। হ্যাঁ, আমি তো 15 আগস্টে মানে যেইখানে হয় অর্গানাইজ করে ওইখানে যাই। তো এটা 15 আগস্টে মানে দাদা তো ডাকছিলেন যে এখানে গেস্ট হিসাবে, কিন্তু আমি 15 আগস্টে দৌড়াই আমি নিজে। তাই বললাম যে গেস্টও যাবো, দৌড়াবো। তো দাদা বললেন ঠিক আছে, তো আসতে বললেন তো আসি। এই পিআরটিস তো প্রত্যেকবারই ম্যারাথন করে, পরেরবারও আপনি কি অংশগ্রহণ করবেন? হ্যাঁ, পরেরবারও আসবো। এই যে আপনি আপনার যে অ্যাচিভমেন্টকে নিয়ে এই যুব সমাজকে কি বলবেন? বলবো সবাইকে যে সবাই যেটা মানে এখন পড়াশোনা করতেছে, খেলাধুলা মানে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করা উচিত। কেন কি পড়াশোনা তো মানে সবসময় করে না, না খেলাধুলাও থাকা ভালো। কেন খেলাধুলা করলে একটু শরীর ফিট থাকে, মানে অসুস্থ হওয়ার অনেক কম চান্স থাকে। ওটাই সঞ্জিতা ওরাও। আমরা প্রত্যেকবারে 2008 থেকে পানিট্যাঙ্কি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল সোসাইটির উদ্যোগে আমাদের খড়িবাড়ি নকশালবাড়ি ব্লকের ইউথদেরকে ওদেরকে ইন্সপায়ার করার জন্য, যাতে পড়াশোনার সাথে সাথে খেলাধুলায় মুক্ত থাকে, তার জন্য আমরা এই মিনি ম্যারাথনের দৌড় প্রত্যেকবার করি। এবং এবার 80তম স্বাধীনতা দিবসে আমরা বাতাসী থেকে আমাদের এই রাজা রামমোহন নবোদয় বিদ্যালয় মাঠের সামনে আমরা সমাপ্ত করলাম। এরপরে আমাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে নাচ গান আছে, বিভিন্ন ধরনের বক্তৃতা আছে। তার মধ্যে যে প্রধান অতিথি হিসাবে আমরা যাকে এনেছি, খেলো ইন্ডিয়া ট্রাইবেলস গেমসের সোনা বিজেতা, ওনার কাছ থেকে আমরা কিছু ইন্সপায়ার স্পিচ শুনবো, যাতে আমাদের যারা পার্টিসিপেটরা, যারা আজকে হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারলো না, কিন্তু খেলাধুলার সাথে যে জড়িত থাকা দরকার এবং আগামীতে ওরাও যে সোনা জিততে পারে, সেই ইন্সপায়ার ওনার মুখ থেকে আমরা শুনবো। এবং ছোট ছোট বাচ্চাদের নাচ গান আছে, ফ্ল্যাগ হোস্টিং হয়ে গেল, আমাদের পতাকা উত্তোলন হলো, তার মধ্যে আরও বিভিন্ন ছোট ছোট প্রোগ্রামগুলো আছে। না, আমাদের প্রাইজ বিতরণ এখন শেষ হয়নি, আমরা প্রাইজ বিতরণ করব। আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, নামগুলো একটু বলে দিই। শান্ত সিংহ ঘোষপুকুর থেকে, কার্তিক সিংহ খড়িবাড়ি থেকে, তারপরে টুডু হয়েছে বিশ্বজিৎ টুডু চাকরমারি থেকে থার্ড। মেয়েদের মধ্যে সঞ্জিতা ওরাও ফার্স্ট, রুবি ওরাও সেকেন্ড এবং সোনালি প্রিয়া হচ্ছে থার্ড। এদেরকে আমরা পুরস্কার ফার্স্ট সেকেন্ড থার্ড ছেলেদের এবং মেয়েদের সঙ্গে সঙ্গে টুকন মানিও দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা ড্রাগসের সমস্যাটা আমাদের চিরন্তন দিনের পর দিন বাড়ছে, তাই আমরা ছোট্ট একটা এনজিও দীর্ঘদিন ধরে কাজ করছি ঠিকই, সবার সহযোগিতায় এবং বিভিন্ন যে ছোট ইউথরা যাদের অ্যাবাভ 14 হয়েছে, তাদেরকে আমরা বুঝাতে চেয়েছি যে ড্রাগস মুক্ত সমাজ গড়তে হবে। ড্রাগসের সঙ্গে যারা আসক্ত হয়েছে তাদেরকেও আমাদের ভালোবেসে সুধার কেন্দ্রে নিয়ে গিয়ে ওদেরকেও আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করব। এবং একটাও যাতে ড্রাগস আবার অ্যাডিক্ট না হয়, কোনো মানুষ কোনো ছেলে ইউথরা যাতে ড্রাগসের সঙ্গে যুক্ত না হয়, তার ব্যবস্থার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের প্রোগ্রাম থাকবে, বিভিন্ন সচেতনতামূলক র্যালিগুলো আমাদের থাকবে। আমার নাম বিমল সিনহা, আমি পানিট্যাঙ্কি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল সোসাইটির সম্পাদক।